হিন্দু আর মুসলমান এই দ্বিজাতি তত্ত্বের বেসিসে যখন দেশটা ভাগ হয়েছিল তখন পরিষ্কার এক চুক্তি হয়েছিল, এবং যে ব্রিটিশরাও এর মানে অবশ্যই কংগ্রেস সরকারের তো একটা বড় জায়গা আছে ভাগ করার আমাদের দেশটাকে, যে যারা হিন্দু তারা আজকে ভারতবর্ষকে বেছে নেবে এবং যারা মুসলিম তারা পাকিস্তানকে বেছে নেবে। তাদের তো অবশ্যই এটা কথা যে হাম হাসকে লিয়া হ্যায় পাকিস্তান আর হাম লড়কে লেঙ্গে হিন্দুস্তান, এটা তো ডেফিনেটলি তারা জিহাদিকরণ করেছে, আজকে তারা জনসংখ্যা জিহাদি করছে, এটাও তো জিহাদি। আজকে আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা আজকে কিন্তু তুমি দেখেছো তারা এখনো অ্যারেস্ট হয়নি, মালদা মুর্শিদাবাদ থেকে তারাও বলছেন হ্যাঁ খুব ভালো করেছেন, হিন্দুদের এত গরম ওয়াকাফটা করা হয়েছে, ওয়াকাফের জন্য এতটা রাগ, ওয়াকাফ 370 এইগুলো যেগুলো হচ্ছে আমাদের রুট কজ আজকে। এবং ওখানকার কিন্তু কোনো জনগোষ্ঠী মারা যায়নি, পয়েন্ট টু বি নোটেড, এটা ভেবেছো কিনা জানি না, ওখানে কিন্তু কোনো মুসলিমও মারা যায়নি, একজন বাঁচাতে গিয়ে মারা গিয়েছে, দ্যাট ইজ এক্সেপশন, দ্যাট উই শুড নট টেক ইট অ্যাজ এ রুল, ঠিক আছে? অ্যাজ এ রুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইখানে বসে কোনো কাশ্মীরি মারা যায়নি লোকাল এবং লোকালিটিতে, এবং আমরা লোকালে থেকে এটাও জানতে পারছি যে মারা গেছে কিন্তু শুধু নাম ধরে ধরে হিন্দু হিন্দু। তো সেই ক্ষেত্রে ওরা কি মহিলাগুলোকে নিয়ে যেতে চেয়েছিল নাকি এটা সাইকোলজিক্যাল একটা কিলিং এর কাজ করেছেন যে তারা বাইরে এসে বলবেন যাতে করে আমরা সকলেই কালমাটা গুগলে সার্চ করা শুরু করে দেব এবং আমরা কালমাটা মুখস্থ করে নেব নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, এবং ইসলামিক ধর্ম অনুযায়ী কালমা পড়ে কিন্তু হিন্দু থেকে মুসলমান হওয়া যায়।